নমস্কার বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে তাই আমি নিয়ে এসেছি আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে আমার মহাদেবের আরাধনা করি তাই নিয়ে একটি ব্লগ। আজ আমি করব পঞ্চদ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক। তো সেই জন্য আমি নিয়েছি ঘি, মধু, দই, চিনি, দুধ এবং আজ আমি মহাদেবকে অর্পণ করব পঞ্চশস্য। সর্বপ্রথম আমার আসনে থাকা মহাদেবকে ধূপ এবং দীপ দিয়ে আরতি করে তারপরে আমি নামিয়ে আনব আমার যে পাত্রে আমি তার অভিষেক করব সেই পাত্রে। তো এই আরতি পর্ব মিটে যাওয়ার পরে আমি যে পাত্রে মহাদেবের অভিষেক করব সেই পাত্রে ওং লেখার জন্য একটু চন্দন বেটে নেব। আরতিটা হওয়ার পরে আমি আমার বেটে রাখা চন্দন দিয়ে প্রথমেই থালাতে ওং লিখে নেব এবং তার উপরে একটি বিল্বপত্র দিয়ে দেব। এই যে আমার ওং লেখাটি হয়ে গেছে। এরপরে আমি এর ওপর একটি বেলপাতাতেও চন্দন লাগিয়ে এই থালার উপরে রেখে দেব। যেহেতু মহাদেবকে যে পাত্রে যে ছোট পাথরের থালার উপরে আমি রাখি সেটি খুব ছোট, তাই আমি এখানে নামিয়ে নিয়েই মহাদেবের অভিষেক করব। নমস্কার করে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে আমি মহাদেবকে এই স্নান পাত্রে বসিয়ে দেব। এরপরে প্রথমেই আমি ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে মহাদেবের অভিষেক করব এবং এই অভিষেকের সময় যখন আমি প্রত্যেকটি জিনিস মহাদেবকে অর্পণ করব সঙ্গে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করব। মহাদেবের পুজোতে খুব বেশি মন্ত্রের প্রয়োজন পড়ে না, যদিও আলাদা আলাদাভাবে অভিষেকের মন্ত্র, প্রণাম মন্ত্র সবই রয়েছে, তবুও এই ওং নমঃ শিবায় মন্ত্র জপ করেও পুরো পুজোটি করে নেওয়া যায়। কারণ আমাদের বাবা মহাদেব খুব অল্পতেই তুষ্টি পান। এরপরে আমি দই দিয়ে অভিষেক করছি। এবারে মধু দিয়ে অভিষেক করব। এবারে আমি যে পঞ্চশস্য অর্পণ করব বলেছিলাম সেটা আমি এই সময়ে অর্পণ করে দিচ্ছি। সর্বশেষ আমি দুধ দিয়ে দিচ্ছি। এবারে আমি চিনি অর্পণ করব। এরপরে সুগন্ধি জল দিয়ে বাবাকে চান করিয়ে নেব। এই সুগন্ধি জলের মধ্যে আছে ফুল, কর্পূর,
সিদ্ধি পাতা এবং অগরু। এই পুরো প্রক্রিয়াটিতে আমি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেই পুরো কাজটি করব। বাবার অভিষেক শেষ করার পরে আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে বাবাকে আসনে বসিয়ে দিয়ে প্রথমেই বাবার ওপরে চন্দনের টিকা লাগিয়ে নেব। এরপরে পৈতেটি দিয়ে দেব। ওম নমঃ শিবায় বলে একটি বেলপাতা বাবাকে অর্পণ করব। তার সঙ্গে অর্পণ করব আকন্দ ফুলের একটি মালা। আমি সবেতেই চন্দন লাগিয়ে তারপরে অর্পণ করব। আজ আমি পুজোর জন্য একটি নীলকণ্ঠ মালাও এনেছি আর ধুতরা ফুলও নিয়ে এসেছি। একে একে এগুলোও অর্পণ করে দেব। এবারে ধুতুরা ফল অর্পণ করব। নীলকণ্ঠ ফুল বাবার খুবই প্রিয় ফুল, তাই আমি একটি নীলকণ্ঠ মালাও অর্পণ করছি। এবারে আমি বাবাকে ভোগ নিবেদন করব, তাই আগে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম, তার উপরে ভোগ নিবেদন করব। ভোগেতে আমি দিয়েছি কিছু ফল, সন্দেশ এবং জল। এখানেও আমি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেই ভোগ নিবেদন করব। এরপর ধূপ এবং দীপের আরতি করে নেব। এরপরে আমি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে 3 বার বিল্বপত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এবারে ধূপ এবং দীপের আরতি, তার সঙ্গে পানি শঙ্খের আরতি করব। এই আরতি শেষে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য যার যা চাওয়ার আছে সেগুলি বাবার থেকে চেয়ে নিতে পারেন। তো আমিও এই সময় নমস্কার করে বাবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি প্রার্থনা করে নিলাম। তো এভাবেই আমি আমার ঘরের মহাদেবের পূজার্চনা করি।